যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, আমি নবীকে অনুসরণ করো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আমরা আল্লাহকে ভালোবাসবো ইবাদতের মাধ্যমে। আল্লাহ আমাদেরকে ভালোবাসা প্রদর্শন করবেন আমাদের গুনাহগুলো ক্ষমার মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর ওলিদের জিন্দেগি তালাশ করে দেখেন, শুধু হিজরত আর হিজরত। বাবা শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহ আলাইহির মাজার সিলেটের জমিন। তিনি কি আসলে বাংলাদেশের কেউ ছিলেন? ইয়েমেন থেকে এসেছেন। আল্লাহর ওলির জিন্দেগিতে দেখবেন হিজরত হিজরত। যেখানে গিয়েছেন সেখানে জঙ্গলকে মঙ্গল করেছেন, জঙ্গলকে মঙ্গল করেছেন, খানকা বানিয়েছেন, পরিবেশ হওয়ার পরে মসজিদ বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যে রেডিমেড ইসলাম আমরা পাইতেছি, দেখতেছি, বুঝতেছি, বিষয়টা এরকম ছিল না। আপনারা গুরু গোবিন্দের চরিত্রের কথা ভুলে যান নাই, বুরহানুদ্দিনের আদর্শের কথা ভুলে যান নাই। কথা বলেন ঠিক কিনা? গুরু গোবিন্দের ছিল অস্ত্র বাহিনী, শাহজালাল ইয়ামুন রহমতুল্লাহ আলাইহির ছিল ঈমানি শক্তি। যে জন আল্লাহু আকবার ধ্বনি বলেছেন, গুরু গোবিন্দের বিল্ডিং চৌচির হয়ে গিয়েছে। তো সেই জন্য সেই গুরুত্বপূর্ণ একটি সময়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় দেওয়ায় আমি আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। বলুন, আল্লাহর ওলিদের কোনো ভয় আছে? কোনো চিন্তা আছে? গ্যারান্টি দিয়েছেন কে? ওয়ারেন্টি দিয়েছেন কে? আল্লাহর ওলিরা রমজান মাসে রোজা রাখে কি রাখে নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ছে কি পড়ে নাই? হজ করছে কি করে নাই? যাকাত দিছে কি দেয় নাই? তো আল্লাহর ওলি হতে গেলে আপনাকে আপনার জবানকে হেফাজত করতে হবে। আল্লাহর ওলি হতে গেলে আপনার হাতকে হেফাজত করতে হবে। যাদের হাত হেফাজত না, সে কিভাবে ইসলাম হেফাজত করবে? যার নিজের হাত হেফাজত থাকে না, সে কি ইসলাম হেফাজত করতে পারে? হেফাজতের মালিক কে? মুখে ইসলাম আছে, অন্তরে ইসলাম নাই। এরা মুনাফিক। ওরা কি? এই জন্য আমরা বারবার আপনাদেরকে সতর্ক করছি, কার সাথে চলবেন, কার সঙ্গে চলবেন, কার কথা শুনবেন, কার পিছনে ঘুরবেন, আমরা বারবার বলেছি। এরপর আল্লাহর আয়াত আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ পাক বলছেন, যারা ভালো কাজ করে, যারা আল্লাহকে ভয় করে, তোমরা তাদের সাথে থাকো। আর যারা গুনার কাজ করে এবং সীমা লঙ্ঘন করে, মাজারে আগুন দেওয়া কি সীমা লঙ্ঘন নয়? কথা কন না কেন? মাজারে আগুন দেওয়া কি সীমা লঙ্ঘন নয়? মাজার ভাঙ্গা কি সীমা লঙ্ঘন নয়? এক বছরে বাড়ি করে অনর্থক পুরাইয়া দেওয়া, আরে মিয়া রাজনীতি যেমন সেটা করেন, অসুবিধা নাই। আপনি হুট করে একজন লোক এমুক দলের লোক আসছিল, তার ঘরটা পুরাই দিলেন। আপনি জানেন যে এই ঘরটাতে শিশু বাস করে, এই ঘরটা থেকে নারী বাস করে, এই ঘরে একজন মুরব্বী বাবা বাস করে। আপনি একজন নেতার কারণে তার ঘরটাই পুরাই দিবেন। আপনি মানুষ হতে পারেন নাই। কথা বলেন ঠিক না বেটি? মানুষ হতে পারেন নাই। আমাকে হুমকি দামকি দিয়ে মুখ বন্ধ রাখতে পারবেন না। আপনাদের রং জাতি জেনে গেছে। আপনি যেটা ঘর পড়বেন, এই ঘরটা আপনি জানেন এখানে মহিলা বাস করে, মুরব্বী বাস করে, ছোট বাচ্চা বাস করে। হ্যাঁ, এইভাবে নয়। প্রতিশোধের নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নাম ইসলাম। ঠিক কি না বলেন? আমার ভাইয়েরা, ওলি আল্লাহর পথে থাকলে আপনাকে মাটির মতো হতে হবে। এই বাংলাদেশে আবারও আমি ওই দিন ঢাকায় মগবাজারে 3রা রমজান আমি দায়িত্বহীন কণ্ঠে বলে দিয়ে আসছি যে এই বাংলাদেশে আবারও প্রমাণ হয়েছে, এই বাংলাদেশে সম্প্রীতি বান্ধব, শান্তি বান্ধব একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। যে আদর্শের মাঝে চুনকালি নাই, যে আদর্শের মাঝে জঙ্গিবাজি নাই, যে আদর্শের মাঝে বোমাবাজি নাই, যে আদর্শের মাঝে সন্ত্রাসী নাই, যে আদর্শের মাঝে চাঁদাবাজি নাই, যে আদর্শের মাঝে কাটাকাটি নাই, যে আদর্শের মাঝে জ্বালাও পোড়াও নাই, আছে শুধু মদিনাওয়ালার মহব্বত। এই পথটাই আউলিয়া কেরামের পথ। কেউ ক্ষমতায় আসবে, কেউ ক্ষমতা থেকে যাবে, এটা আমাদের কোনো ইন্টারেস্ট নাই। ক্ষমতা দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? জিল্লত আছে, ইজ্জত আছে।
ভালো কাজ করেন ইজ্জত পাবেন, মন্দ কাজ করেন জিল্লতি হবে। কামা তাদিনু তুদানে। যাও 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 যাও, বসে পড়ো, পেছন থেকে বসে পড়ো। এটা গুরুত্বপূর্ণ সময়, তোমরা চিল্লাচিল্লি করো, বসে পড়ো। নাইলে এই সাইডে আসো, এই সাইডে আসো। বাবা না লক্ষ্যে এদিকে যাও, এদিকে যাও, এদিকে যাও, দেখা আছে, যাও বসে, এদিকে বসে। আল্লাহু আকবার, বসুন, সুন্দর একটা ব্যানার আছে, বসুন। আল্লাহু আকবার বলেন না কেন? ইজ্জত আছে, জিল্লত আছে। ইজ্জত যদি পেতে চান, কাউকে ইজ্জত করেন। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আসুন আমরা সকলে মিলেমিশে এই দেশটাকে ভালোবাসা দিয়ে সাজাই, যেখানে হিংসা, মারামারি, কাটাকাটি কিছুই থাকবে না। কথা কোন ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, তো ওলি আল্লাহর পথ অত্যন্ত নরম, দিলে খায়, না দিলে নাই। ওরা বন্দিগি করে কার? কোন রকম পড়ে থাকে, আসলে কিছু খায়, না আসলে খায় না। কথা কোন ঠিক কিনা? কিন্তু তারা আল্লাহর জিকিরে মত্ত থাকে, আল্লাহর ইবাদতে মত্ত থাকে। এই জন্য আল্লাহর ওলিদের পথ অনুসরণ করা লাগবে। আর না করলে আপনি পদস্খলন হয়ে যাবেন, আপনি বিভ্রান্ত হয়ে যাবেন, আপনি গুমরা হয়ে যাবেন। এজন্য ওলি আল্লাহর পথ চালাও, সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। এ প্রিয়জন মানি হলো আল্লাহর ওলিগণ। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, পরিষ্কার কথা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলুল্লাহর আদর্শ আমাদেরকে ধারণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওই আদর্শ ধারণ যারা করেছেন তারাই খাজা গরিবে নওয়াজ হয়ে গেছেন। ওই আদর্শ যারা ধারণ করেছেন তারাই গৌসুল আজম আব্দুল কাদের জিলানী হয়ে গেছে। ওই আদর্শ যারা ধারণ করেছেন তারাই বাবা শাহজালাল, শাহপরান, ফতে গাজী, গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, শাহ আলী বুগদাদি, আমানত শাহ, বাইজিদ বুস্তামি, ফতে গাজী, নসিরউদ্দিন সিপাহশালা, হযরত দুলা শাহ হয়ে গেছে। আসেন আরকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনে वाला হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা শুনেছেন, আমি স্টেজে বসার পর আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে। সেই বিষয়টি হলো শানে বেলায়েত, আউলিয়া কেরামের মর্যাদা, কারামত সম্পর্কে আলোচনা করার জন্য। যেহেতু সেটা আল্লাহর ওলির দরবার, 360 আলিয়ার একজন হযরত দুলা শাহ রহমাতুল্লাহ আলাইহি এই এলাকায় শায়িত আছেন। আপনারা তো অনেক সৌভাগ্যবান যে এই দেশে যারা ইসলাম প্রচার করেছেন, যারা রক্ত দিয়েছেন, ঘাম জড়িয়েছেন, বেলায়েতের পাওয়ারের মাধ্যমে মানুষের হৃদয়কে শীতল করে অশৃঙ্খল মানুষকে শৃঙ্খলে আবদ্ধ করেছেন, অশান্ত হৃদয়কে শান্ত করেছেন এবং মানুষের ভুল ভ্রান্তি থেকে পরিত্রাণ দিয়ে সত্যের দিকে আহ্বান করে সঠিক পথের দিশা দিয়েছেন। এবং যে আল্লাহর ওয়ালিগণ এই দেশে এসে হুঙ্কার দিয়ে, আওয়াজ দিয়ে সিলেটের জমিন থেকে সারা বাংলাদেশের কর্ণকুহরে মদিনাওয়ালার প্রেমের আওয়াজটুকুন ঢুকিয়ে দিয়েছিলেন, আর সে আওয়াজ শুনে তাদের হৃদয়কে মদিনাওয়ালার আয়না বানাতে পেরেছেন। সে একজন সফর সঙ্গে আপনাদের দুলা শাহ রহমাতুল্লাহ আলাইহি, তিনি এখানে শায়িত আছেন। সর্বপ্রথমে বলবো, আপনারা অনেক এলাকাবাসী অনেকভাবে সৌভাগ্যবান। আপনারা কতটুকু আন্দাজ করতে পারেন জানি না, আমার মহান মুর্শিদ আল্লামা সাইফুল্লাহ সিরাজনগর হুজুর মুদ্দাজিল্লাহ আলী, তিনি এই এলাকাটার ভিতরে পদচারণার কারণে সারা বাংলাদেশে উনার কলমের খুঁচায় মানুষের হৃদয়ে ঈমান আকিদাকে সঠিকভাবে লালন করার যে সিলেবাস,
এই সিলেবাসগুলো তিনি হাতে হাতে পৌঁছে দিয়েছেন। মর্মে এই জায়গাটি আজকে সারা বাংলাদেশের সমাদৃত সুখ্যাতি অর্জন করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাইফুল্লাহ সিরাজনগরী হুজুর এবং আমাদের এই অঞ্চল থেকে শুরু করে এই যে আজকে আল্লাহর ওলিদের দরবারের পাশে আমরা বসার সুযোগ পেয়েছি। আপনারা অনেকে শুনেছেন যে অনেকে আল্লাহর ওলির মাজার ভাঙ্গার জন্য তারা বিভিন্ন ষড়যন্ত্র করতেছে। প্রায় 89টা মাজার ভেঙেছে। দোলাশা রহমতুল্লাহ আলাইহির দরবারে মাজার ভাঙবে দূরের কথা, দুঃসাহস কেউ দেখাবে না। কারণ এখানে আসতে গেলে ওই সাহেবুল্লাহ সিরাজনগরের দরবারে গেটটা পাড়িয়ে আসতে হবে। আর ওখানে আসলে সেখানে আমাদের ইমানি ফৌজ দেওয়া আছে। কি দেওয়া আছে? ইমানি ফৌজ দেওয়া আছে। সেই জন্য যতগুলো জায়গা এই ফৌজগুলো আছে সেখানে তারা সাহস করে না। আর যেই জায়গাতে সুযোগ পায় রাতের আধারে গিয়ে মুখোশ লাগিয়ে ওরা মাজার ভাঙতে যায় না, ওরা যায় লুট করতে। লুট এতদিন ছিল ওরা ইমান চোর, এখন তারা গরু চোর, ছাগল চোর, ডেক্সি চোর, বিরিয়ানি চোর, গাছ গাছালি চোর। এরা জাতির জন্য ভয়ঙ্কর, ইমানের বাজারে ভয়ঙ্কর। এদের নসিব অনেক, তাদের কপাল বড় সুন্দর, নসিব বড় খারাপ। তাহলে বোঝা গেল কপাল সুন্দর হলে চলবে না, নসিব ভালো হওয়া লাগে। জামা সুন্দর হলে চলে না, ভিতর ভালো হওয়া লাগে। এই জন্যই তো বলা হয়েছে আল্লাহ পাক কাহারো চেহারার দিকে তাকায় না, কাহারো ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ পাক তাকায় বান্দার অন্তরের দিকে। যার অন্তর খারাপ তার জিন্দেগি খারাপ, যার অন্তর ভালো তার ইহকাল পরকাল ভালো। আজকে যারা আপনারা আল্লাহর ওলি দরবারে এসেছেন, আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, জিন্দেগি বন্দেগি সব একজনের জন্য, তিনি কে? আল্লাহ। এই থিওরি যাদের হৃদয়ে ধারণ করেছেন, যারা সবকিছুর ঊর্ধ্বে আল্লাহ পাকের রহমত ভিক্ষা চেয়েছেন, রাসূল পাকের মহব্বত ভিক্ষা চেয়েছেন, এই পৃথিবীকে তারা তুচ্ছ মনে করে আমার আল্লাহকে রাজি করে ফেলেছেন। ঠিক কিনা বলেন? আজকে হযরত দুলাশা রহমাতুল্লাহ আলাইহি এই মাজারের আপনারা অনেক দায়িত্ব আছে। ওরা অনেক সময় কি বলে জানেন? কয় মাজারের শরীয়ত বহির্ভূত কাজ হয়, এই জন্য আমরা ভাঙতে যাই। মাজার আল্লাহর ওলির মাজার নাকি শিরকের আড্ডাখানা, এই জন্য ওরা ভাঙতে চায়। এই জন্য সর্বপ্রথম আমাদের মাজারওয়ালা যারা দরবার চালান, আপনাদেরকে সতর্ক থাকতে হবে। এমন কোনো কাজ যেন না হয় যে কাজের দ্বারা তারা সূত্র ধরে আমাদের উপরে অ্যাটাকিং করতে পারে। আমরা যত ধরনের অপসংস্কৃতি আছে, মাজারে যদি কোনো ধরনের মার্জিত কোনো কাজ হয়, আমরা সকলে মিলে সেই কাজগুলোকে প্রতিহত করব। বিনিময়ে আল্লাহর ওলির মাজারকে সুরক্ষা করব। ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, বলেন আমিন। প্যান্ডেল ভরে গেছে, জায়গা নাই। প্যান্ডেল ভরপুর, মানুষ দাঁড়িয়ে আছেন, অনেক লোক বাহিরে দাঁড়িয়ে আছেন। এই মাহফিল রমজানে হওয়া থেকে অসুবিধা লাগতেছে? আমরা বাড়ি দিকে ইনশাল্লাহ সেহরি খাবো। কি খাবো? সেহরি খাবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমরা একজন আরেকজনকে ভালোবাসি আল্লাহর জন্য, একজন আরেকজনকে ভালোবাসি নবীর জন্য। কথা বলেন ঠিক কিনা? ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া। আমার ভালোবাসা ওই বান্দার উপরে ওয়াজিব হয়ে যায় যে বান্দা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো বান্দাকে ভালোবাসে। আমাকে ভালোবাসবেন আল্লাহর জন্য, আমি আপনাকে ভালোবাসবো আল্লাহর জন্য। আমি যখন দেখবো আপনার মাঝে নবী নাই, আমি আপনার সাথে নাই। আপনার সাথে নবী আছে, আমি আপনার সাথে আছি। ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া। আল্লাহ বলছেন ওই বান্দাকে ভালোবাসা আমার জন্য ওয়াজিব হয়ে যায় যে এই বান্দাটা আমি আল্লাহর মহব্বতের জন্যই কাহারও সঙ্গে বসে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালিল মুতাবাযিলিনা ফিয়া।
এবং আমি আল্লাহর সন্তুষ্টির জন্যই, মহব্বতের জন্যই আমি আল্লাহর রাস্তায় দান করে ওই বান্দাটাকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। শুধুমাত্র তাই নয়, যদি কোনো বান্দার সঙ্গে আমি আল্লাহ সন্তুষ্টির জন্য দেখা করে, জিয়ারত করে দেখা করে, সাক্ষাৎ করে, আমি আল্লাহ ওই বান্দাটাকে ভালোবাসা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। কুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। বুঝতে পেরেছেন? এই জন্য আমার যুবক ভাইরা, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সোহবতে আউলিয়া, আদবে আউলিয়া। মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, আল্লাহর ওলির দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটা একটা বেচা কেনা। আল্লাহ পাকও কিন্তু এইভাবে কিন্তু ক্রয় বিক্রয় দেখাইছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, আমি মুমিনের জান এবং মালকে কিনে নিয়েছি বিআন্না লাহুমুল জান্নাহ, বেহেশতের বিনিময়ে। যদি বলেন না সুবহানাল্লাহ? এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহর ওলিদের দরবারে বেচা কেনা হয়, আল্লাহর ওলিদের দরবারে লেনা দেনা হয়। মাল কেনা হয় না প্রেম কেনা বেচা হয়? প্রেম। আপনি মহব্বত দিবেন, মহব্বত পাবেন। আল্লাহ বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, আমি নবীকে অনুসরণ করো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আমরা আল্লাহকে ভালোবাসবো ইবাদতের মাধ্যমে। আল্লাহ আমাদেরকে ভালোবাসা প্রদর্শন করবেন আমাদের গুনাহগুলো ক্ষমার মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর ওলিদের জিন্দেগি তালাশ করে দেখেন, শুধু হিজরত আর হিজরত। বাবা শাহজালাল ইয়ামনি রহমাতুল্লাহ আলাইহির মাজার সিলেটের জমিন। তিনি কি আসলে বাংলাদেশের কেউ ছিলেন? ইয়েমেন থেকে এসেছেন। আল্লাহর ওলিদের জিন্দেগিতে দেখবেন হিজরত হিজরত। যেখানে গিয়েছেন সেখানে জঙ্গলকে মঙ্গল করেছেন, জঙ্গলকে মঙ্গল করেছেন, খানকা বানিয়েছেন, পরিবেশ হওয়ার পরে মসজিদ বানিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। এখন যে রেডিমেড ইসলাম আমরা পাইতেছি, দেখতেছি, বুঝতেছি, বিষয়টা এরকম ছিল না। আপনারা গুরু গোবিন্দের চরিত্রের কথা ভুলে যান নাই, বুরহানুদ্দিনের আদর্শের কথা ভুলে যান নাই। আপনারা বলেন ঠিক কিনা? গুরু গোবিন্দের ছিল অস্ত্র বাহিনী, শাহজালাল ইয়ামুন রহমাতুল্লাহ আলাইহির ছিল ঈমানি শক্তি। যে জন আল্লাহু আকবার ধ্বনি বলেছেন, গুরু গোবিন্দের বিল্ডিং চৌচির হয়ে গিয়েছে। তো সেই জন্য সেই গুরুত্বপূর্ণ একটি সময়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় দেওয়ায় আমি আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। বলুন, আল্লাহর ওলিদের কোনো ভয় আছে? কোনো চিন্তা আছে? গ্যারান্টি দিয়েছেন কে? ওয়ারেন্টি দিয়েছেন কে? আল্লাহর ওলিরা রমজান মাসে রোজা রাখে কি রাখে নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ছে কি পড়ে নাই? হজ করছে কি করে নাই? যাকাত দিছে কি দেয় নাই? তো আল্লাহর ওলি হতে গেলে আপনাকে আপনার জবানকে হেফাজত করতে হবে। আল্লাহর ওলি হতে গেলে আপনার হাতকে হেফাজত করতে হবে। যাদের হাত হেফাজত না, সে কিভাবে ইসলাম হেফাজত করবে? যার নিজের হাত হেফাজত থাকে না, সে কি ইসলাম হেফাজত করতে পারে? হেফাজতের মালিক কে? মুখে ইসলাম আছে, অন্তরে ইসলাম নাই। এরা মুনাফিক। ওরা কি? এই জন্য আমরা বারবার আপনাদেরকে সতর্ক করছি, কার সাথে চলবেন, কার সঙ্গে চলবেন, কার কথা শুনবেন, কার পিছনে ঘুরবেন, আমরা বারবার বলেছি। এরপর আল্লাহর আয়াত আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ পাক বলছেন, যারা ভালো কাজ করে, যারা আল্লাহকে ভয় করে, তোমরা তাদের সাথে থাকো। আর যারা গুনার কাজ করে এবং সীমা লঙ্ঘন করে, মাজারে আগুন দেওয়া কি সীমা লঙ্ঘন নয়? কথা কন না কেন? মাজারে আগুন দেওয়া কি সীমা লঙ্ঘন নয়? মাজার ভাঙ্গা কি সীমা লঙ্ঘন নয়? এক বছরে বাড়ি করে অনর্থক পুরাইয়া দেওয়া, আরে মিয়া রাজনীতি যেমন সেটা করেন, অসুবিধা নাই। আপনি হুট করে একজন লোক এমুক দলের লোক আসছিল, তার ঘরটা পুরাই দিলেন। আপনি জানেন যে এই ঘরটাতে শিশু বাস করে, এই ঘরটা থেকে নারী বাস করে,
এই ঘরে একজন মুরব্বী বাবা বাস করে, আপনি একজন নেতার কারণে তার ঘরটাই পুরাই দিবেন, আপনি মানুষ হতে পারেন নাই। কথা বলেন ঠিক না বেটি? মানুষ হতে পারেন নাই। আমাকে হুমকি দামকি দিয়ে মুখ বন্ধ রাখতে পারবেন না। আপনাদের রং জাতি জেনে গেছে। আপনি যেটা ঘর পড়বেন, এই ঘরটা আপনি জানেন এখানে মহিলা বাস করে, মুরব্বী বাস করে, ছোট বাচ্চা বাস করে। হ্যাঁ, এইভাবে নয়। প্রতিশোধের নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নাম ইসলাম। ঠিক কি না বলেন? আমার ভাইয়েরা, ওলি আল্লাহর পথে থাকলে আপনাকে মাটির মতো হতে হবে। এই বাংলাদেশে আবারও আমি ওই দিন ঢাকায় মগবাজারে ৩রা রমজান আমি দায়িত্বহীন কণ্ঠে বলে দিয়ে আসছি যে এই বাংলাদেশে আবারও প্রমাণ হয়েছে, এই বাংলাদেশে সম্প্রীতি বান্ধব, শান্তি বান্ধব একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। যে আদর্শের মাঝে চুনকালি নাই, যে আদর্শের মাঝে জঙ্গিবাজি নাই, যে আদর্শের মাঝে বোমাবাজি নাই, যে আদর্শের মাঝে সন্ত্রাসী নাই, যে আদর্শের মাঝে চাঁদাবাজি নাই, যে আদর্শের মাঝে কাটাকাটি নাই, যে আদর্শের মাঝে জ্বালাও পোড়াও নাই, আছে শুধু মদিনাওয়ালার মহব্বত। এই পথটাই আউলিয়া কেরামের পথ। কেউ ক্ষমতায় আসবে, কেউ ক্ষমতা থেকে যাবে, এটা আমাদের কোনো ইন্টারেস্ট নাই। ক্ষমতা দেওয়ার মালিককে, নেওয়ার মালিককে। জিল্লত আছে, ইজ্জত আছে। ভালো কাজ করেন ইজ্জত পাবেন, মন্দ কাজ করেন জিল্লতি হবে। কামা তাদিনু তুদানে। যাও 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 যাও, বসে পড়ো, পেছন থেকে বসে পড়ো। এটা গুরুত্বপূর্ণ সময়, তোমরা চিল্লাচিল্লি করো, বসে পড়ো। নাইলে এই সাইডে আসো, এই সাইডে আসো। বাবা না লক্ষ্যে এদিকে যাও, এদিকে যাও, এদিকে যাও, দেখা আছে, যাও বসে, এদিকে বসে। আল্লাহু আকবার, বসুন। কি সুন্দর একটা ব্যানার আছে, বসুন। আল্লাহু আকবার বলেন না কেন? ইজ্জত আছে, জিল্লত আছে। ইজ্জত যদি পেতে চান, কাউকে ইজ্জত করেন। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আসুন আমরা সকলে মিলেমিশে এই দেশটাকে ভালোবাসা দিয়ে সাজাই, যেখানে হিংসা, মারামারি, কাটাকাটি কিছুই থাকবে না। কথা কোন ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, তো ওলি আল্লাহর পথ অত্যন্ত নরম। দিলে খায়, না দিলে নাই। ওরা বন্দিগি করে কার? কোন রকম পড়ে থাকে। আসলে কিছু খায়, না আসলে খায় না। কথা কোন ঠিক কিনা? কিন্তু তারা আল্লাহর জিকিরে মত্ত থাকে, আল্লাহর ইবাদতে মত্ত থাকে। এই জন্য আল্লাহর ওলিদের পথ অনুসরণ করা লাগবে। আর না করলে আপনি পদস্খলন হয়ে যাবেন, আপনি বিভ্রান্ত হয়ে যাবেন, আপনি গুমরা হয়ে যাবেন। এজন্য ওলি আল্লাহর পথ চালাও, সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। এই প্রিয়জন মানি হলো আল্লাহর ওলিগণ। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, পরিষ্কার কথা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলুল্লাহর আদর্শ আমাদেরকে ধারণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওই আদর্শ ধারণ যারা করেছেন তারাই খাজা গরিবে নওয়াজ হয়ে গেছেন। ওই আদর্শ যারা ধারণ করেছেন তারাই গৌসুল আজম আব্দুল কাদের জিলানী হয়ে গেছে। ওই আদর্শ যারা ধারণ করেছেন তারাই বাবা শাহজালাল, শাহপরান, ফতে গাজী, গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, শাহ আলী বুগদাদি, আমানত শাহ, বাইজিদ বুস্তামি, ফতে গাজী, নাসিরউদ্দিন সিপাহশালা, হযরত দুল্লাহ শাহ হয়ে গেছে। আসেন